পিপি চলে গেল বাবা, পিপি চলে যাচ্ছে তো। পিপি কলকাতা চলে যাচ্ছে। টাটা করেছে পিপি, টাটা করেছে। ঠাম চলে গেল, পিপি চলে গেল। পিপি এখন পাপার সাথে দেখা করতে গেছে, ওর পাপার সাথে। পাশের ঘরে মামা শুয়েছে, তো দেখা করতে গেছে। আর এই যে ওটাই প্যাক করে নে ওকে। নিয়ে চলে যা, হাওড়া নিয়ে চলে যাও ওকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বুলানরা চলে যাচ্ছে, মাইমা আর বুলান, ওরা কলকাতা চলে যাচ্ছে। আর আমরাও বেরোবো এবার, তো আমি সব কিছু গুছিয়ে টুছিয়েও নিয়েছি। তো আমরাও রেডি হয়ে গেছি, এবার আমরাও বেরোচ্ছি। আর বেটু নিচে আছে, ওকে নিচে রেডি করিয়ে দেবো, ওকে নিয়ে গেছে যেহেতু। আর ওদের বুলানদের গাড়ি চলে এসছে, ওরা বেরোবে। আর আমরাও সাথে সাথেই বেরোবো, একটু হয়তো পরে হবে আমাদের বেরোনোটা। তো বুলানরা বেরিয়ে চলে গেছে, আর আমরাও এবার বেরোবো। আর আমাদের জন্য টিফিন বক্সে খাবার একদম প্যাক হয়ে গেছে, এটাও নিয়ে যাব, মাইমা রেডি করে দিয়ে গেছে। টিফিন বক্সটা এখানেই ছিল আমাদের, সেই যখন ওখানে অন্নপ্রাশনে খাবার বেরোছিল সব পাঠিয়ে দিয়েছিলাম, তো সেই তখন থেকে এখানে আছে, তো অসুবিধা হবে না, নিয়ে চলে যাব। আর ও এখন গাড়ি বার করতে গেছে, আর ছেলেটাকে নিয়ে গেছে, মামার এক ছেলে নিয়ে গেছে আকাশ, ও একটু বেরিয়ে নিয়ে আসুক। কালকে ওকে কলেজে নিয়ে গিয়েছিল বলো, কলেজে নিয়ে গিয়েছিল, কলেজে পুলিশ সবাই নিয়েছে, পুলিশ সবাই ঘুরিয়ে আনবে। হ্যাঁ, বলে একবার নিয়ে যাই বাড়ি, বাড়িতে সবাই নেবে। বললাম যে বাড়ি যাবো, বলে যে হ্যাঁ এক্ষুনি দিয়ে যাবো। আর মাইমারা তো বেরিয়ে গেছে, মনে হয় ট্রেনও মনে হয় পেয়ে যাবে 7:50, তাহলে একটু দেরি হবে। আসলাম। হ্যাঁ হ্যাঁ, ঠাম্মির বাবা তো করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আসছি, আসছি, ভালোই থাকবে। যাবেন মুখে পড়বে এখনই, মুখে পড়ানোর জন্য মুখে পড়বে। আর করছে গো বাদ যাচ্ছে গোপাল হলি তাই সব। চলো যা দাদু ফিরে যা তুলে
বাড়ি ফিরে পড়েছি আর বেটু ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। আর আমি চেঞ্জ করে নেবো, আমার এত বেশি গরম লাগছে, আমি স্নান করে নেবো ভাবছি। ভীষণ একটা সাফোকেশন ঠিক না, মানে কেমন একটা লাগছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে যাব। আর রান্নাবান্না আজকে কিছু করতে হবে না, ওখান থেকে সব খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে পাঠিয়ে দিয়েছে, মানে দিয়ে দিয়েছে, ওটাই গরম করে নেব। তো এখন কিছু করতে হবে না। আর রাতের রান্না দেখবো বৈকালে যদি করতে হয়, তাহলে সোনালীকে ফোন করে বলবো। আমরা একটা রান্নার লোক রেখেছি, কয়েকদিন হলো। আমি ব্লগ প্রতিদিন করতে পারছি না, কারণ হচ্ছে বইটুকে নিয়ে বুঝতেই পারছো একা হাতে সবটা সামলাতে হয়। তো যাই হোক, এখন আমি বাবার অফিসও আছে আজকে, যেহেতু মানডে, তো মানডে থেকে আবার ওরও অফিস শুরু, কাজ শুরু, আমারও রেগুলার কাজ, বেটুর কাজ, এসব শুরু। আর বেশ ভালোই কাটলো উইকেন্ডটা আমাদের, খুবই ভালো কাটলো। মাসিমণি প্ল্যানটা করলো বলে খুবই মানে ভালো হলো, আমাদের গেট টুগেদারটা খুবই ভালো হয়েছে। ছোটো মাসিমণিরা এসেছিলো, মাইমারা গিয়েছিলো, আমরা গিয়েছিলাম, আর এক মাসিমণি মানামাসিরা এসেছিলো। তো সবাই এসেছিলাম, একটা ছোট্ট করে একটা গেট টুগেদার হলো, খুবই ভালো হলো। ঘোরাটা উইকেন্ডের আমাদের প্ল্যানটা সাকসেসফুলি কেটেছে। তো যাই হোক, কেনাকাটা আমি কিছু করতে পারিনি বা কিনিনি, কিছু কেনাকাটা করিনি। কালকে আমরা যেহেতু বেরিয়েছিলাম, তো কালকে ভেবেছিলাম কিছু কিনবো, সামনেই আমার বার্থডে আসছে। কালকে আমাকে বাবাই একটা অফার করেছিল যে কালকে আমি যা নেবো তাই দেবে। তো যাই হোক, কালকে আমার পছন্দ এলো না, মানে এই শব্দটা শুনে মনে হয় পছন্দ আসে না, মানে আমার আবার উল্টো। অনেকের হয়তো নিয়ে নেয়, কিন্তু আমার আবার উল্টো। এই কথাটা বলে দিল বলে হয়তো আর কিছু পছন্দই আসছিল না। যাই হোক, স্টক প্রচুর ছিল, আমরা বাজার কলকাতায় ঢুকেছিলাম, স্টক প্রচুর ছিল, কিন্তু জানি না কেন পছন্দ আসছিল না। একটা স্কার্ট পছন্দ এসেছিলো, বাট বাবাইয়ের আবার খুব একটা পছন্দ আসেনি, সেজন্য আমি আর নিলাম না। আর আমি আর বুলান একটা টপ, ওপরের টপ পছন্দ হয়েছিল, কিন্তু আমরা দুজনের সাইজে পেলাম না। আমাদের দুজনের সাইজ এক, আমার আর বুলানের সাইজ এক। তো এবার দুজনের সাইজে এলো না, একটা বড় ছিল আর একটা একজনের সাইজে ছিল। তো আমরা ঠিক করেছিলাম নিলে দুজনে নেবো, নাইলে নেবো না। তো যাই হোক, সেটাও নেওয়া হয়নি। বাবাই একটা বাথরুম নিয়েছে আর মাইমা একটাকে জামা দিয়েছে, এই দুটোই হয়েছে ওর জন্য। আর বেটুর জন্য কিছু হয়নি। আর তো চলো, এখন ফ্রেশ হয়ে নিই, বক বক পরে করবো। ফ্রেশ ট্রেশ হয়ে কাজগুলো দেখি কি কি কাজ আছে না আছে সেগুলোকে করি। হ্যাঁ, বোতল পরিষ্কার করার আছে, স্টেরিলাইজ করার আছে, এগুলো করি। তারপরে তা নাহলে বেটু দুধ খেতে পারবে না, তো এটা ফার্স্ট করতে হবে। চলো ওগুলো স্টার্ট করি। তো আমরা সবাই মিলে প্রচুর ঘুমিয়ে গিয়েছিলাম, চোখ দেখেই বুঝতে পারছো, চোখ দেখেই বোঝা যাচ্ছে। 3 জনে প্রচুর ঘুমিয়েছি, প্রায় 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি। আর অন্য সময় কি হয়, বেটুকে একা শুয়ে দিই, ও উঠে পড়ে। আর যেহেতু আমি হাতে শুয়েছিলাম, আমাকে নাকি আবার 3-4 বার চেক করেছে, ওর পাপা বলছে, আমি অত দেখিনি। আমি লাস্ট এবারটা দেখলাম যে হ্যাঁ আমাকে দেখছে, উঠলো, উঠে এরকম একবার দেখে নিল, দিয়ে আবার শুয়ে পড়লো। আর এই যে স্যার, এত গরম ধরে গেছে, এত গরম লাগছে যে টি শার্টের বাটন খুলে দিয়েছে, প্রচুর গরম, হাই গার্মি। কি বলছো তুমি, কি বলছো? তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করা হয়নি। আর আমি আজকে রান্না কিচ্ছু করিও নি, সময়ও হয়নি। আর বিথি এসেছিলো, বিথি বললো তোমাকে করতে হবে না, শুধু ভাতটুকু করে নাও, তরকারি আমি দিয়ে যাবো। আজকে যেহেতু বাবার জন্মদিন, আর তার সাথে সাথে মানে পিসি, ও বাড়ির পিসিরও জন্মদিন, তো দুজনের একসাথে জন্মদিন একই দিনে। আর সেজন্য বললো যে তোমাকে রান্না করতে হবে না, দিয়ে গেছে মাছের ঝাল, আর এদিকে হচ্ছে ধোকার ডালনা, এই যে। তো দিয়ে গেছে, স্যার খেতে বসে পড়েছেন। বলো কি বলছো? ভালো হয়েছে রান্না। না তুমি দেখেছো মা, যে একটু উঠেছিল, দেখেছে, বলছি 3-4 বার এরকম করেছে। আমি তো ওই শেষের বার দেখলাম, যখন আমার ঘুম ভাঙলো, তখন দেখলাম যে আমাকে একবার উঠলো, উঠে দেখলো, দেখে আবার শুয়ে পড়লো। কিন্তু খিদে পেয়েছিল যেহেতু, তো সেজন্য আর ঘুমাতে পারেনি। ওকে খাওয়ালাম, খাইয়ে দিয়েছি, এবার আমরা নিজেরা খাবো। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাকি কাজ পরে, কারণ এখনও গোছাতে হবে, ব্যাগগুলো সব আনপ্যাক করতে হবে, অনেক কাজ আছে আজকে। তো এই ঘুমটা খুব প্রয়োজন ছিল, খুবই ক্লান্ত ছিলাম, 2-3 দিন ঠিকঠাক ঘুমও হয়নি, আর প্রচুর বেরিয়েছি, প্রচুর ঘুরেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই,
তো এখানে বেটু ঘুমিয়ে গেছে, আর এদিকে সোনালিদি রান্না করছে। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সোনালিদি রান্না করে চলে গেছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থামলো, মেঘ ডাকছে শুনতে পাচ্ছ। আর রান্না হয়ে গেছে। রান্না আজকে কী কী করেছে সেটা তোমাদের দেখাই। সব থেকে ব্লান্ডার হচ্ছে কালকে আমাদের মানে আমরা যেদিনকে যাই ফ্রিজ কোনো কারণে অফ হয়ে গিয়েছিলো, তা না হলে মানে অফ হয়ে গিয়েছিলো বলতে বাবাই বলছে মেন সুইচ অফ করেছিল। এবার এই দিকের দিকটা বলছে আমি করিনি মেন সুইচ অফ, বলছে ওই দিকের মেন সুইচগুলো অফ করেছিল, মেন সুইচটা অফ করেছিল। তো আমার মন বলছে ভুল করে দুটো মেন সুইচই অফ করে দিয়েছিল, তো তার জন্য ফ্রিজ পুরো বন্ধ, সব কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু সবজি বেঁচে ছিল, কিছু সবজি ঠিক ছিল তারই মধ্যে, তো সেটাই রান্নাবান্না করেছে। তো দেখাচ্ছি তোমাদের আজকে কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে বেগুন ভাজা হয়েছে, বেগুন ভালো ছিল। উচ্ছে আলু ভাজা হয়েছে, এই যে উচ্ছে আলু ভাজা। আচ্ছা, এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, যেটা বলবে এতটা কি হয়েছে খাওয়া এখনই। আসলে ওকে দিলাম একটু তরকারি, ওকে প্রতিদিনই তরকারি দিই, যেহেতু রান্নাবান্না করে তো। আর ওরা ফ্যামিলিতে না 3 জন। এখন শাশুড়ি এসেছে, শাশুড়ি ছিল না কিছুদিন, শাশুড়ি মা, ও আর ওর ছেলে, ওর বর নেই, মানে বর মারা গেছেন। তো যাই হোক, তো এখানে তরকারি, বাঁধাকপির তরকারি আর ডাল পড়ে গেছে। হ্যাঁ, এই যে মুগের ডাল আছে, আর এটা হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজাটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য, আমরা আলু ভাজাতে মুড়ি খাই। তো সমস্ত এসব রান্না হয়েছে। মাছ ফ্রিজে ছিল, সেই মাছ আমার মনে হয় না যে ভালো আছে। আজকে আমি বার করার সময় পাইনি, বৈকাল টাইমে তোমাদের দেখানো হয়নি, বৈকাল টাইমে বেটুকে রেডি করিয়ে দেখলে বেটু ড্রেস চেঞ্জ হয়েছে, দেখলে তোমরা, বেটু ঘুমাচ্ছে এখন। ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম, ওকে নিয়ে না একটু বেরোতেই হয়। আগে কি হতো, মা ওকে নিয়ে বেরোতো, আর মায়ের যেহেতু পা অপারেশন হয়েছে যেন মা বেরোতে পারছে না। তো এবার ওর যে একটা অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাসটা তো চেঞ্জ হবে না, বাচ্চা এমনি বুঝতে পারছো, ওদের সকালে বিকালে ওর একটা অভ্যাস হয়ে গেছে বেরোনো, বেড়াতে বেরোনো, না বেরোলেই না করবে কান্নাকাটি। এই জন্য ওকে নিয়ে বেরিয়েছিলাম। আর আমি বেরোলে আবার বিথিও বেরোতো, বিথিও বেরিয়েছিল। তো দুজনে বেরিয়েছিলাম, গল্প করতে করতে মায়েদের বাড়ি গিয়েছিলাম। মায়েদের বাড়িতে গিয়ে মা যেহেতু দেখেনি, 2 দিন আমরা ছিলাম না, তো মা ওর জন্য মন খারাপ হচ্ছিল, আর মা আসতে পারেনি, পায়ে একটু ব্যথা হয়েছিল, তা নাহলে হয়তো দেখতে আসতো, দেখা করতে আসতো, তো আসতে পারেনি। তো সেজন্য আমি গিয়েছিলাম। তো ওদের বাড়ি গিয়ে ওখানে গিয়ে অনেকক্ষণ গল্প আড্ডা করলাম, দেখলাম, মানে বেরিয়েছি আর টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ছুটে ছুটে এলাম, দিয়ে এসে বেটুকে খাইয়ে ঘুম পাড়লাম। এত কিছু হয়ে গেছে, বাট ব্লগ আমি মানে করা হয়নি, আসলে মেমোরি ফুল হয়ে গেছিলো। আর যাই হোক করা হয়নি, কিন্তু আমি তোমাদের বলছি এইসব হয়েছিল। দিয়ে আমার সোনালি রান্না করতে এসেছিলো, সোনালিদি রান্না করে ও এখনই বেরোলো, দেখলে তোমরা। আসলে কারেন্ট নেই বাড়িতে, তো এই জন্য অন্ধকার দেখলে। কারেন্ট নেই বলতে লাইট যেরকম হয়তো 2-3টে লাইট জ্বলবে সেরকম জোর নেই। আর আমি এটা বাবার ফোনে ব্লগ করছি, ওর ফোনের না মানে ক্যামেরাটা না খুব একটা মানে লাইটের খুব প্রয়োজন, আর ক্যামেরাটা খারাপও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমিও সেজন্য ভাবছি আমি একটা নিউ ফোন নেব। আমার ফোনটা এখনও ভালো আছে, বাট ব্যাক ক্যামেরাতে আমার একটা ক্যামেরা একটু খারাপ হয়েছে। আমার দুজনের ফোনটাই খুব মানে কাছাকাছি একসাথেই প্রায় নিয়েছিলাম, তো খারাপ হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটা ফোন নেব ভাবছি। দেখা যাক কি হয়, ফিঙ্গার ক্রস যেন হয়ে যায়। ভাবনা চিন্তা চলছে, দেখাশোনা চলছে যে হ্যাঁ কোনটা নিলে ভালো হবে। অবশ্যই অ্যান্ড্রয়েড নেব আমি, অ্যাপেল এখন নেব না। বাবাই বলছে দেব, কিন্তু আমি এখন নেব না, কারণ আমার কোথাও যেন ইচ্ছা যে আমি নিজে অ্যাচিভ করে অ্যাপেল নেব। যাই হোক, সেটা অন্য পার্ট। যাই হোক, যেটা বলছিলাম, তো আমার ফোনের কারণে দেখলে অন্ধকার লাগছিল, আর এটা যেটা চলছে ইনভার্টারে চলছে। তো যাই হোক, অনেক বক করে নিয়েছি, এগুলো করে হয়ে গেছে। বাবাই বললো একটু নাগেটস ভাজতে। হ্যাঁ, আমাদের তার মাঝে চাও খাওয়া হয়ে গেছে, সোনালি দির আমার চা খাওয়া হয়ে গেছে। দুধগুলো সব নষ্ট হয়ে গেছিলো, মানে দুধ ছিল না, রচা খেয়েছি আমরা আজকে। রচা খেয়েছি বলে বাবাই খেলো না, ও রচা খুব একটা খাই না, দুধ চা খেতে বেশি পছন্দ করে। আর
তো এটাই ব্যাপার। তো আমি ভাবছি নাগেটসগুলো ভেজে নিই। একই ফ্রিজের একই কারেন্টের অবস্থা খুব খারাপ, এখন কারেন্ট নেই বর্তমানে। যদি কারেন্ট না থাকে সারা রাত তাহলে ফ্রিজে যা আছে সব নষ্ট। তো এমনিতেই ফ্রিজ খালি করে দিয়েছি, দেখাই তোমাদের। পুরো ফ্রিজ খালি, দেখতেই পাচ্ছ পুরো খালি, শুধু এদিকে একটু টুকটাকি জিনিস আছে, বিশেষ কিছু নেই। পুরো ফ্রিজ খালি আছে, শুধু ডিপ ফ্রিজে কিছু আছে। ওই যে বললাম নাগেটস আছে, তো ডিপ ফ্রিজে সেগুলো আছে। আর মাছটা আমার মনে হয় না ভালো আছে, কারণ হচ্ছে মাছটা খারাপ হয়ে গেছে অলরেডি, আশা করছি, আমি এখনো খুলে দেখিনি। তো নাগেটসগুলো আমি ভাবছি ভেজে নিই, তা না হলে কালকে খারাপ হয়ে যাবে, ভালো থাকবে না, ফালতু নষ্ট হবে সেটা। চলো আমি এখন নাগেটস ভাজবো। তো এখানে আমার নাগেটস ভাজা হয়ে গেছে, এই যে নাগেটস ভাজা হয়ে গেছে। আর এরকম একটা ট্রেতে আমি নিয়ে নিয়েছি। তো এবার নিয়ে যাই, বাবাইকে দেবো, একটু ঘুমাচ্ছে। আর আমি নাগেটস ভেজে নিয়ে চলে এসেছি। তো আমি নাগেটস ভেজে নিয়ে চলে এসেছি, এই যে গরম গরম নাগেটস উইথ টমেটো কেচাপ। তো চলো আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। রেডিমেড যদিও, আমি তো বানাইনি, শুধু ভাজলাম আমি। বলো নাগেটস কেমন? ভালো। ভালো। কাজ করেও চুলের অবস্থা খুব খারাপ, এত বেশি কাজের চাপ চলছে এখন। যেহেতু আজকে মানডে, তো মানডে তো কাজের চাপ থাকবেই। প্রায় শেষ, অলমোস্ট শেষ।